University of Engineering and Management, Jaipur, started its journey under chairmanship of Mr. G.K. Pillai. Mr. G.K. Pillai was India's Home Secretary and an ex-student of IIT Madras. We have always maintained IIT standard to the best of our ability. We have teachers who are recruited not directly, but first 1 month they are requested to give lectures as visiting professors. Once they give at least 1 month as a visiting professors, then we recruit them. We try to maintain outcome-based learning and in all subjects, and we use Washington Accords Bloom taxonomy in our syllabus, in our question paper, etc. We have some of the best teachers from all over the world to address our students and teachers. Recently, we have Professor Takaki Kazuta of Japan. He was Nobel laureate of physics, and Professor Konstantin Novoselov. He is also a Nobel laureate in physics and astronomy. স্বাগতম, নমস্কার। UEM বা IEM গ্রুপের অনুষ্ঠান তো আমরা নিয়মিতভাবে প্রত্যেক শনিবার, মানে শনিবারের 7টা মানে হচ্ছে গিয়ে অ্যাবসলিউটলি টাইম অফ UEM, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। তারই ভাইস চ্যান্সেলর জয়পুরের প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি আছেন। ওয়েলকাম স্যার। নমস্কার। আজকে আমরা একটা বিশেষ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভর্তির পালা চলছে বা ভর্তির প্রক্রিয়া চলছে, অ্যাডমিশন টেস্ট চলছে, এগুলো তো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে প্রচুর ভালো ভালো ছাত্রছাত্রী বেরিয়ে, দে অল আর এস্টাবলিশড ইন ইন্ডিয়া, ইন অ্যাব্রড। এখন কথাটা হচ্ছে যে সবাই যদি চাকরি করে ব্যবসাটা করবে। আমি জানি যে এই IEM গ্রুপের প্রয়াত কর্ণধার প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী সিনিয়র, তিনি তো প্রয়াত হয়েছেন, শ্রদ্ধা জানাই। তার একটা আইডিয়া ছিল যে বাঙালিরা ব্যবসার দিকে যাক, মানে ইন্ডাস্ট্রি করুক। এবার বাঙালিরা কি ইন্ডাস্ট্রি করতে পারেন, বা করতে গেলে তারা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বা যারা পাস আউট হচ্ছে 4th ইয়ারের ছাত্রছাত্রী, তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠানটা আমরা স্পেশাল একটা অনুষ্ঠান করছি প্রফেসর চ্যাটার্জি। প্রফেসর চ্যাটার্জি, এই বিষয়ে আপনার মতামত? দেখুন, বাঙালি ব্যবসা করে না এই কথাটা কিন্তু একটা ভুল কথা, বা আমি বলতে পারি যে এরকম একটা ধারণা মানুষের মনে নিশ্চয়ই রয়েছে। তার বিভিন্ন কারণ আছে, সে কারণগুলো একটু আপনাকে বলছি। কিন্তু আলটিমেটলি আপনি যদি দেখেন বাঙালি ব্যবসা করেন, যদি একটা জেনারেল কথা আসে, তাহলে সেই কথাটা কিন্তু সঠিক কথা নয়। এবার একটা প্রসঙ্গ বোঝা দরকার যে এখানে একটা পলিটিক্যাল ইস্যু অনেক সময় এসে যায়, যে বাঙালির সম্বন্ধে আমি যখন বলছি বাঙালি ব্যবসা করে বা বাংলা এগুলো আছে, তখন অনেকে মনে করে এটা পলিটিক্যাল, কিন্তু এটা ঠিক পলিটিক্যাল না, এটা একটা হিস্টোরিক্যাল ইস্যু, এবং এটা একটা সোসাইটাল ফ্যাক্টর, কালচারাল দিক, সব দিকের মধ্যে রয়েছে। সেই দিকটাই আমি একটু বলতে চাই। দেখুন, যদি ইতিহাস থেকে শুরু করি, তাহলে আমি আগেও বলেছি যে তমলুক বেঙ্গলের 3rd লার্জেস্ট পোর্ট এই কারণে যে আমরা তমলুক থেকে মোটামুটি যদি জুট বলেন, টেক্সটাইল বলেন, সমস্ত রকম জিনিস কিন্তু সারা পৃথিবীতে বাঙালি এক্সপোর্ট করেছি ইতিহাস থেকে যদি আপনি দেখেন। দ্যাটস ওয়াই তমলুক ইজ দ্য 3rd লার্জেস্ট পোর্ট। এছাড়া আপনি আমাদের ইতিহাসের পাতায় আমরা পাল বংশ বা সেন যে সাম্রাজ্য, এগুলো আমরা পড়েছি।
যেটাকে আমি একটু পালা বা সেনা ডাইনাস্টি বলে এই কারণে বলছি, কারণ ইংলিশে যারা এগুলোকে পড়ে পালা ডাইনাস্টি বা সেনা ডাইনাস্টি, তারা কিন্তু অনেক সময় এটাকে রিলেট করতে পারে না যে এটা বাঙালি, মানে বাঙালি বংশ। সেই জন্য মনে করিয়ে দেওয়া যে এই যে ডাইনাস্টি আমরা পড়ি, পালা ডাইনাস্টি বা সেনা ডাইনাস্টি, এইগুলো কিন্তু পুরোই কমার্স বেসড ইন্ডাস্ট্রি থেকে গড়ে উঠেছে। আপনি যদি দেখেন আমাদের যে মাসলিন বলুন বা মুর্শিদাবাদ সিল্ক বলুন, এগুলো সারা পৃথিবীতে বাঙালি কিন্তু এক্সপোর্ট করেছে, সারা পৃথিবীতে, এবং সেগুলো কিন্তু সারা পৃথিবীতে ইউজ হচ্ছে। আপনি ইতিহাস থেকেই শুরু করেছি আমি এই কারণে যে বোঝানোর জন্য যে ইতিহাসও বলে যে বাঙালি কিন্তু ব্যবসা করে। আজকে আপনি যদি মানে যে কোনো দূরে যান, সে ফর এক্সাম্পল আপনি যদি আজকে এনার কথা ইউরোপিয়ানসদের কথা বলেন, তাহলে ইউরোপিয়ানসরা আজকে বাংলায় কেন এসেছিল? তার কারণ হচ্ছে দে স দ্যাট দেয়ার ইজ আ লট অফ অপরচুনিটিস ইন বেঙ্গল, যেখান থেকে বিজনেস করা যায়, এবং অনেক বিজনেসম্যানের সাথে এগুলোকে টাই আপ করে তারা ব্যবসা করার কথা ভাবে। দ্বারকানাথ ঠাকুর সেই কারণে, দ্বারকানাথ ঠাকুর কিন্তু সেই কারণে অনেক রকম ব্যবসা করেছেন। আপনি দেখুন, এটা ইতিহাস। এবারে আপনি এটা যখন আমি বলি, অনেকেই হয়তো বলতে পারে যে আপনি ইতিহাসের কথা বলছেন, বর্তমানের কথা বলুন। দেখুন, আপনাকে বুঝতে হবে যে বর্তমানেও কিন্তু there is a lot of opportunities and lot of things that are happening. মাঝখানে there was a problem, যে প্রবলেমটাও কিন্তু একটু বুঝতে হবে। যখন স্বাধীনতা হয়, সেই স্বাধীনতার সময় বাংলা কিন্তু ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যখন যায়, তখন আমাদের পোর্টস বা আমাদের অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো এমনভাবে ভাগ হয়ে যায় যে তখন সেই ব্যবসাকে কন্টিনিউ করা ওয়াজ আ প্রবলেম। আর দেখুন, আজকের দিনে সরকার, সেটা আপনি ভারত সরকারই বলুন বা পশ্চিমবঙ্গ সরকারই বলুন বা অন্যান্য রাজ্যের সরকারই বলুন, সবাই ব্যবসাকে ভীষণভাবে সাপোর্ট করে। কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় ইট ওয়াজ নট ট্রু। তখন কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট বা গভর্নমেন্ট পলিসিস টুয়ার্ডস বিজনেস ওয়াজ নট দ্যাট গুড, যার জন্য ওই ব্যবসাকে কন্টিনিউ করা ওয়াজ ডিফিকাল্ট। এখন আপনারা অনেকেই এই প্রশ্নটা বলতে পারেন, এটা তো সবারই অসুবিধা, অন্য রাজ্যের অসুবিধা, বাংলার কি হলো? অন্য রাজ্য কিন্তু ভাগ হয়ে যায়নি তখন। পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় অন্য রাজ্য ওইভাবে ভাগ হয়ে যায়নি, বাংলা ভাগ হয়ে গেছিল অ্যালং উইথ ইটস ইনফ্রাস্ট্রাকচার। পাঞ্জাব ভাগ হয়েছিল, তো পাঞ্জাবের পাশে কোনো সমুদ্র ছিল? পাঞ্জাব ভাগ হয়েছিল, ঠিক কথা, পাঞ্জাব ভাগ হয়েছিল, পাঞ্জাবের পাশে কোনো সমুদ্র ছিল না, একদম সত্যি কথা বলেছেন। তবে আমি আপনারা জেনারেলি এটাকে মানে ব্যাঙ্গালোরের সাথে কম্পেয়ার করেন বা ওগুলো কম্পেয়ার করেন, আমি সেইগুলোতে আস্তে আস্তে সেগুলোতেও আমার মনে হয় আসা দরকার। দেখুন, আমি যে কথাটা বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে বেঙ্গলে বিজনেস কিন্তু হচ্ছে। এখানে অনেকে একটা জায়গাকে খুব তুলে ধরে, কীরকম জানুন তো? ধরুন, আপনি যদি আজকে রিসেন্ট হিস্ট্রিতে দেখেন বা রিসেন্ট স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে আপনি দেখুন কলকাতা ইজ দ্য থার্ড রিচেস্ট সিটি বা থার্ড লার্জেস্ট ইকোনমি, আপনি যেটাই বলুন না কেন, আফটার মুম্বাই অ্যান্ড ব্যাঙ্গালোর। এই তথ্যটা যখন পাবলিশ হয়, তখন অনেক বাঙালি এটাকে সঠিকভাবে নেয়নি বা খারাপভাবে নিয়েছে। তারা বলছে যে এটা ভুল তথ্য বা এটা হতে পারে না, অল লাইক দ্যাট। দেখুন, তারা বলছে যে আপনি এটা সত্যি কথা এই কারণে বলছেন না, তার কারণ হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে বাঙালি গরিব হচ্ছে, অনেক লোক খেতে পাচ্ছে না, অনেক লোকের চাকরি নেই। দেখুন, অনেক সময় আপনার আশেপাশে আপনি কিছু জিনিস দেখতেই পারেন, সেটা কর্ণাটকাতেও দেখা যায়, সেটা তামিলনাড়ুতেও দেখা যায়, আপনি বেঙ্গলে বসেও সেটা দেখতেই পারেন যে হ্যাঁ, আপনার আশেপাশে কিছু জিনিস সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এ চাকরি পায়নি, ও চাকরি পায়নি। কিন্তু বেঙ্গল বা কলকাতা যে একটা রিচ ইকোনমি, এটা কিন্তু হিস্টোরিক্যাল ফ্যাক্টর। মাঝখানে একটু বদলে যায়, কারণ হচ্ছে দেয়ার ওয়াজ আইটি বুম। যে সময় আইটি বুম হয়, তখন ব্যাঙ্গালোর কলকাতাকে টপকে যায়, কিন্তু সেই জিনিসটা আবার নেগেটেড হয়ে গেছে। আবার কিন্তু কলকাতা এই মুহূর্তে দেখলে it is the third largest. It happens sometime of 1999 to 2005-06 2006 ওই সময়টা। আদারওয়াইজ আপনি কিন্তু সবসময় দেখুন কলকাতা ইজ আ রিচ ইকোনমি। এবারে এখানে একটা প্রশ্ন ওঠে যে রিচ ইকোনমি দেখার জন্য আপনি রিচেস্ট লোকদের দেখবেন। তা আমি গুগলে টপ 25 রিচেস্ট লোক সার্চ করি, ঠিক আছে? টপ 25 রিচেস্ট পিপল অফ বেঙ্গল সার্চ করলে যে নামগুলো আসছে আমার কাছে,
এই নামগুলোর মধ্যে আমি এরম কেন হচ্ছে, অনেকে এটা বলে যে এরম কেন হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই অবাঙালি, কয়েকজনই বাঙালি রয়েছে, এটা কেন, এরম প্রশ্ন কিন্তু মানুষ করে। স্বাভাবিক। না, আমিও একটা সার্চ করলাম, ঠিক আছে, আমি সার্চ করে পেলাম 1 নম্বরে, দেখুন এক এক সময় সার্চগুলো এক এক রকম দেয়, কারণ এগুলোতে একটু মানে এক্স্যাক্ট ফিগার্স নয়, একটু এদিক ওদিক হয়। তা আমার কাছে এই মুহূর্তে ধরুন এলো বেণুগোপাল বাঙ্গুর, রবি মোদি, সঞ্জীব গোয়েঙ্কা, রাধেশ্যাম গোয়েঙ্কা, হর্ষ নেউটিয়া। ট্রু যে অনেক নামই আসছে যেগুলো কিন্তু অবাঙালি। আবার প্রথম 25 জনের মধ্যে আমি আপনাকে বলছি, আসছে পূর্ণেন্দু চ্যাটার্জি গ্রুপ, আসছে অভিক সরকার অ্যান্ড ফ্যামিলি, এটাও মিডিয়া ইন্ডাস্ট্রি, দীপঙ্কর চ্যাটার্জি অ্যান্ড ফ্যামিলি, টিসিজি গ্রুপ। এছাড়া আমার কাছে এই মুহূর্তে সার্চে যেটা এলো, অঞ্জন চ্যাটার্জি, সুব্রত রঞ্জিত মানে মেনল্যান্ড চায়না স্পেশালিটি রেস্টুরেন্টস, সুব্রত রয় সাহারা গ্রুপ, সাহারা গ্রুপ, প্রসূন মুখার্জি ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস। এই নামগুলো আমার কাছে কিন্তু এলো। তার মানে 25 জনের মধ্যে আমি এই মুহূর্তে একটু রাফলি গুনলাম, আমি 6টা নাম কিন্তু পেলাম যারা বাঙালি। এই কথাটা বলতে বলতে আমি আরেকটা সার্চও কিন্তু গুগলে করলাম যে টপ 25 রিচেস্ট পিপল ইন ব্যাঙ্গালোরের টপ 25 রিচেস্ট পিপল। এখানে আমার কাছে এলো আজিম প্রেমজি, নিতিন কামাত, নিখিল কামাত, ইরফান রাজাক, এনআর নারায়ণা মূর্তি, নন্দন নীলেকানি, এরকম বেশ কিছু নাম এলো। আমি এর মধ্যে কুইকলি যদি দেখেন তাহলে আপনি মজার ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছি যে কর্ণাটকার লোক কে কে আমি বলি, নারায়ণা মূর্তি, গোপালকৃষ্ণন, 2 জন কামাত, ঠিক আছে, কিরণ মজুমদার শ, ভবিষ আগরওয়াল। এর মধ্যে কিরণ মজুমদার শ আবার মজুমদার ঢুকে এলো, আর ভবিষ আগরওয়াল ঢুকে গেল। এদেরকেও এই কারণে ব্যাঙ্গালোরে ধরা হচ্ছে কারণ মেবি দে আর বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ব্যাঙ্গালোর। তাহলে আপনি দেখুন, তাই যদি হয় তাহলে তো আপনি এদেরকেও কলকাতা মেড বলতে কটা পেলেন, কলকাতা মেড, আর আপনি টোটাল নাম কটা পেলেন যারা কানাডা থেকে? 6টা নাম পেলেন, 6টাই তো পেলেন। দেখুন এই জিনিসটা সব জায়গাতেই ট্রু। আপনি যদি দেখেন তাহলে আজকে ভারতবর্ষে যদি টপ 25 রিচেস্ট দেখেন বা টপ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া দেখেন, তার মধ্যে বেশিরভাগ 25% 30%ই তো আপনি দেখবেন যে গুজরাটিস বা মারওয়াড়িস, তাই না? আপনি তো এটা দেখবেন। তাহলে আপনি বাংলা থেকে তাদেরকে বাদ দিলে কর্ণাটকা থেকেও তাদের বাদ দিতে হয়, ব্যাঙ্গালোর থেকেও বাদ দিতে হয়। তার মানে আমার বক্তব্য হচ্ছে এই কথাটা সব জায়গাতেই ট্রু। বাঙালি ব্যবসা করে না এই কথাটা সত্যি নয়, বাঙালিও ব্যবসা করে, সারা পৃথিবীতে ব্যবসা করে। এবার আমি আপনাকে একটা অন্য দিক দেখাবো, সেটা হচ্ছে আমি এগুলো কেন, কারণ আমি সবসময় না ডেটার সাহায্যে এগুলোকে বলতে পছন্দ করি। আপনারা বলতে পারেন, অনেকেই বলে যে বাংলায় রিচ ইন্ডাস্ট্রিজ নেই কেন, বড় বড় ইন্ডাস্ট্রিজ নেই কেন? বড় বড় ইন্ডাস্ট্রিজও আছে, বাংলাতেও আছে, বাংলার বাইরেও বাঙালিরা করছে, এরকম রয়েছে। এবং আমি খুব গর্বিত হই কারণে বলি, কারণ আমরাও কিন্তু ইএম, যেটা IEM গ্রুপ, আমরাও কিন্তু সেটাকে জয়পুরে নিয়ে গেছি এবং সাকসেসফুলি UEM জয়পুর চালাচ্ছি। আজকে আপনি যদি ইউনিকর্নের কথায় আসেন, তাহলে বেঙ্গলি ইউনিকর্ন সার্চ করলে আপনি সবার আগে বন্ধন ব্যাংক, চন্দ্রশেখর ঘোষের নাম আসছে। টপ 25 আমি কেন তার নাম পেলাম না আমি জানি না, টপ 25ও তার নাম থাকবে ডেফিনেটলি। চন্দ্রশেখর ঘোষ পেলাম। ইউনিকর্নস অফ বেঙ্গল আমি যদি দেখতে থাকি তাহলে ইনমবি বলে একটা কোম্পানি আছে, যেটা মোবাইল অ্যাডভার্টাইজিং কোম্পানি, বেঙ্গল বেস্ট। উড়ান এরকম একটা কোম্পানি পেলাম। দেখুন এরা কিন্তু সারা পৃথিবীতে, বেঙ্গল এবং সারা পৃথিবীতে ব্যবসা করছে। ITC লিমিটেড ইজ হেডকোয়ার্টার্ড ইন কলকাতা, আমি বেঙ্গল না বললেও বলতে হবে। ফার্স্ট ক্রাই, এইটা নাম বাচ্চাদের জামা কাপড় বা জিনিসপত্র কেনার জন্য ভীষণভাবে ইউজ হয়। এটাও কিন্তু অমিতাভ সাহা বলে একজন বাঙালি স্টার্টেড, যদিও এটা এখন হেডকোয়ার্টার্ড ইন পুনে, বাট বাঙালি কিন্তু শুরু করেছে। কাজেই পোস্টম্যান একটা আছে, গুপসুপ আছে, ইলাস্টিক রান আছে, এই সবগুলো কিন্তু ইউনিকর্ন, যেগুলো কিন্তু বাঙালির দ্বারা শুরু বা বেঙ্গলে এস্টাবলিশ। বাঙালি ব্যবসা করে না এই কথাটা কিন্তু বলাটা ঠিক নয়। আজকে আপনি ওয়াও মোমোর কথা বলুন, ওয়াও মোমো যদিও ইউনিকর্ন নয়, এখনো পর্যন্ত ইউনিকর্ন নয়, বাট ওয়াও মোমো ইজ অলসো ওয়ার্থ মোর দ্যান 200 crores আ কোম্পানি, এবং সারা দেশে এবং সারা পৃথিবীতেই ব্যবসা করছে। বোরোলিনের নাম বলুন, বোরোলিনও সারা পৃথিবী বা সারা দেশে পাওয়া যায়। আপনি বিস্ক ফার্ম, ইমামি, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, এগুলো সবই কিন্তু বাঙালির দ্বারা এস্টাবলিশড এবং বাঙালি এটাকে শুরু করেছে। আজকে আপনি যদি বলেন যে বাঙালি কি করে, হাউ কলকাতা ইজ দ্য
থার্ড লার্জেস্ট ইকোনমি, কি করে এটা হতে পারে? আবার সে এটা পলিটিক্যাল নয়, এটা হিস্টোরিক্যাল। নাম্বার ওয়ান হচ্ছে এই কোম্পানিজগুলোর কথায় আসুন। সেকেন্ডলি, আপনি যদি বলেন তাহলে দেখুন এফএমসিজি অ্যান্ড কনজিউমার গুডস যদি আপনি বলেন, তাহলে ইমামি, লাক্স, এদের নামকে সরিয়ে দেওয়া যায় না। এগুলো সব কিন্তু বেঙ্গলে রয়েছে, বেঙ্গল বেস্ট। মাইনিং, এনার্জি বা ইন জেনারেল হেভি ইন্ডাস্ট্রিজ যদি আপনি বলেন, কোল ইন্ডিয়া, সিএসসি, দামোদর ভ্যালি, এগুলো সব কিছু কিন্তু কন্ট্রিবিউট করছে। সমস্ত বিজনেসে বেঙ্গলি কন্ট্রিবিউট করছে। ম্যানুফ্যাকচারিং আপনি জানেন, এক্সাইড, বার্জার, শ্যাম স্টিল, যেগুলো আপনার নাম শুনে থাকেন, এগুলো সব রয়েছে। ব্যাংকিংয়ে বন্ধন ব্যাংকের কথা আমি বলেছি, এছাড়া জুট, লেদার, টেক্সটাইলস, সমস্ত বিজনেস, সমস্ত রকম বিজনেস আপনি যদি বেঙ্গলে আজকে হাইওয়েজের ওপর দিয়ে যান আপনি দেখতে পাবেন। ফলে আমার বক্তব্য খুব সিম্পল, এইসব কারণে বেঙ্গল বা কলকাতা ইজ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি। এবং দেখুন আজকের দিনে দাঁড়িয়ে বেঙ্গল এটাও ডিক্লেয়ার্ড যে সেকেন্ড মোস্ট ইন্টারন্যাশনাল ট্যুরিস্টস বেঙ্গল কিন্তু অ্যাট্রাক্ট করছে। এই ব্যাপারে আসবো এবং আপনি ভারী চমৎকার বললেন। এখানে আরেকটা ব্যাপার আছে যে ট্রেডার্স। আজকে ত্রিপুরাকে আমরা দেখেছি সেখানে প্রোডাকশন সম্ভব, কারণ সেখানে প্রোডাকশন করলে সেটা ট্রান্সপোর্টেশনের খরচা দিয়ে সেই সেম প্রোডাক্টকে কম্পিটিশনের বাজারে ফেলা যায় না, যার জন্য সেখানে ট্রেডিংটা চলে। আজকে কিন্তু পশ্চিমবঙ্গে একটা সময় সাম টাইম অফ 71 টু 77 রাদার বিধান রায়ের আমলে, তাহলে প্রচুর ইন্ডাস্ট্রি ছিল। মানে তারাতলার মোড় থেকে বেসব্রিজ অব্দি আপনার দুদিকে ইন্ডাস্ট্রি ছিল, মানে সাজানো গোছানো। ফর্চুনেটলি আন্দোলন হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, সে ব্যাপারে যাচ্ছে। এখন ট্রেডার্স বেড়ে গেছে বড় বাজারে। আপনি সেম মেটেরিয়াল যেটা এখানে প্রোডাক্ট করতেন সেটাকেই আপনি এখন বাইরে থেকে তৈরি করে এনে বেশি দামে আপনি বড় বাজার থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে। সেটাও তো একটা মাইনাস পয়েন্ট। ট্রু, কিন্তু না, সেটা মাইনাস পয়েন্ট। কিন্তু আমি একটা কথা বলবো যে দেখুন আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরেও আমরা কিন্তু পা আগেও দিয়েছি এবং আমরা কিন্তু এখনো আস্তে আস্তে পা দিচ্ছি। আমরা যেটা জানতে পাচ্ছি, আপনি একদিন বলছিলেন কথায় কথায়, সেটা হচ্ছে কি স্মল স্কেল ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রিজ আর মিডল স্কেল ইন্ডাস্ট্রি কিন্তু হিউজ হয়েছে নাম্বার। আমি মানে শিলিগুড়িতে আমি গত 10-12 বছর ধরে দেখছি, মানে ঝাঁকে ঝাঁকে স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ভর্তি হয়েছে বাঙালি। সেগুলো আমরা কিন্তু গণনার মধ্যে নিই। দেখুন আমি আবার আমার কথা যেন কখনো এরকম না ইন্ডিকেটেড হয় যে আমরা এমন ভালো করে ফেলেছি বা এমন ভালো করছি যে আমাদের আর কোনো ইমপ্রুভমেন্টের জায়গা নেই, সেটা কিন্তু একদমই সত্যি নয়। আমাদের অনেক জায়গা আছে যেখানে আমরা ইমপ্রুভ করতে পারি। আমরা অনেকভাবে এখানে প্রোডাকশন আরও বাড়াতে পারি, আমরা অনেকভাবে এখানে আরও বিজনেস গ্রো করতে পারি, আমাদের মেন্টালিটিতে আরও চেঞ্জ হওয়া দরকার, সবই ট্রু। কিন্তু জেনারেল টার্মটাকে আমি বলেছি যে বাঙালি ব্যবসা করে না, এই জেনারেল টার্মটাকে, কারণ আপনি তো যেখানে বসে আছেন সেটাও তো একটা বাঙালি ব্যবসায়ী টেলিভিশন চ্যানেল, মজা করে বলছি না, আজকে সুবিশাল টেলিভিশন না 100 বার আমি যে CTVN চ্যানেলে বসে আছি, আমার তার নামটাও হয়তো নেওয়া উচিত ছিল। তার কারণ আপনি যদি CTVN চ্যানেলে দেখেন, আমি যে এখানে বসে আছি, এখানেও যে যত বড় আপনারা একটা মানে শুটিংয়ের এই করে বানিয়েছেন এবং এখানে যেরকম টাইপের ইনফ্রাস্ট্রাকচার রাখছেন, বা যত ক্যামেরা, যত ইনফ্রাস্ট্রাকচার, যত বড় বিল্ডিং, যত বড় জায়গা, যত মানুষজন আপনি এখানে নিয়ে এসছেন, সেটাও কিন্তু আপনি খুব বেশি টেলিভিশন চ্যানেলে অল অ্যাক্রস ইন্ডিয়া পাবেন না। মানে এটা কিন্তু ডেফিনেটলি একটা পয়েন্ট টু বি নোটেড যে CTVN ইজ অলসো ওয়ান ডেফিনেটলি ওয়ান বিগ নেম টু বি টেকেন ইন বেঙ্গল বিজনেস আমার মনে হয়। এবার আমি বলছি যে টুরিস্ট স্পট, টুরিস্ট বিজনেস ইজ অলসো বিজনেস ডেফিনেট করে। দেখুন আমি আগ্রা যেতে পারি, প্রচুর দেখার জায়গা আছে, দিল্লি যেতে পারি তো ভরপুর জায়গা, মুম্বাইতে হয়তো অত না থাকলেও মহারাষ্ট্রে বহু দেখার জায়গা রয়েছে, চেন্নাইতে গেলে মন্দির আপনি মন্দির। তাহলে টুরিস্ট স্পট হিসাবে আমি যেটা শুনি সেটা নাকি কলকাতা বা পশ্চিমবঙ্গ অনেকটা এগিয়ে রয়েছে, এখানে বিদেশিরা ভীষণ আসছে কেন? হ্যাঁ, কলকাতা বা বেঙ্গল আপনি বলতে পারেন ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট, এই মুহূর্তে ডিক্লেয়ার্ড সেকেন্ড লার্জেস্ট স্টেট অ্যাট্রাক্টিং ইন্টারন্যাশনাল টুরিস্টস। এবার তার পেছনে কারণ দেখুন, কারণ যেটা আবার আমার মনে হয় একটা বিগ রিজন ইজ দুর্গাপূজা যেহেতু একটা ইউনেস্কো হিসেবে ডিক্লেয়ার্ড হয়েছে, তাই আমার মনে হয় যে ইট হ্যাজ কন্ট্রিবিউটেড আ লট
যবে থেকে এটা ডিক্লেয়ার্ড হয় তবে থেকে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আমাদের অনেক বেড়ে যায়, অ্যান্ড ইট হ্যাজ কন্ট্রিবিউটেড আ লট ইন ব্রিঙ্গিং ইন ইন্টারন্যাশনাল ট্যুরিস্টস। এবং আমার মনে হয় সেই জন্যই এই জিনিসটা সেটাই সব থেকে বড় ফ্যাক্টর। এবং দুর্গাপূজা শুধু সেটাই করেনি, দুর্গাপূজা কিন্তু আমাদের ইকোনমিকেও হেল্প করেছে। আমাদের কিন্তু এটা বিরাটভাবে বুঝতে হবে, কোটি কোটি টাকার ব্যবসা আমাদের ইকোনমিকে এটা বিরাটভাবে হেল্প করেছে। তার কারণ এই যে আমরা যে আবার সেই আসি থার্ড লার্জেস্ট ইকোনমির যে কথা হচ্ছিল, ইকোনমি তো শুধুমাত্র রিচ পিপল দিয়ে হয় না, অবভিয়াসলি বটম লেভেল অব্দি টাকাটা পৌঁছতে। দেখুন, অন্য কোনো জায়গায় আমার মাথায় আসে না অন্তত এমন কোনো ফেস্টিভ্যাল আছে যেটা এইভাবে টাকাকে রোল করতে পারে, এতটা রোল করতে পারে। ধরুন আজকে আপনি বিদেশের কোনো ফেস্টিভ্যালের সাথে এটাকে কম্পেয়ার করুন, ক্রিসমাস, ফর এক্সাম্পল ক্রিসমাসের সাথে কম্পেয়ার করতে পারেন। আমি খুব অস্ট্রেলিয়ায় যেতে হয় আমাকে, বুঝতে পারলেন? আমি আমার স্টুডেন্টদের নিয়ে, IMUM এর স্টুডেন্টদের নিয়ে প্রতি বছরই অস্ট্রেলিয়ায় যাই, কারণ তারা ওখানে স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম করে পরে ইন্ডিয়া এসে আবার তারা কাজ করে বা আরও পড়াশোনা করে। তা সেখানে অস্ট্রেলিয়ায় যখন যাই, সিডনিতে ভিভিড সিডনি বলে একটা ফেস্টিভ্যাল হয়, সেটাও কিন্তু ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য লার্জেস্ট ফেস্টিভ্যালস। কিন্তু কি বলুন তো, ভিভিড সিডনিটা শহরের একটা প্রান্তে হয়, পুরো শহর থেকে বা পুরো দেশ থেকে বা পুরো কন্টিনেন্ট থেকে আপনি বলতে পারেন লোকেরা ভিভিড সিডনি দেখতে সিডনিতে আসে এবং সিডনির একটা প্রান্তে যায়। আপনি বুঝতে পারছেন? দুর্গাপূজা সারা বাংলা, দুর্গাপুজো জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর হয় এবং প্রত্যেকটা মানুষকে সেটা ছুঁয়ে যায়। আজকে মানুষ যে ধরুন অনেক এরকমভাবে মনে করে যে বাবা তুই কোটি কোটি টাকা দিয়ে প্যান্ডেল বানাচ্ছ, এদিকে লোক খেতে পাচ্ছে না। দেখুন, এরকম কথা হয়, কিন্তু আপনি বলুন যে লোকটা খেতে পাচ্ছে না তাকে গিয়ে, যদি ধরুন আপনার কাছে অনেক টাকাও আছে, আপনি গিয়ে যে লোকটা খেতে পাচ্ছে না গিয়ে কি তাকে এমনি দান করে আসেন? কটা লোক করে বা কতবার আপনি জীবনে করেছেন যদি করেও থাকেন? কিন্তু আপনি দুর্গাপুজোয় ভাবুন, যে লোকটা মূর্তি বানাচ্ছে, প্রতিমার চুল লাগাচ্ছে, সাপোজ আমি বলছি কাঠামোটা যে তৈরি করছে, যে লোকটা এসে একটা ঢোল বাজাচ্ছে, যে পূজারি পুজো করছে, যে মিস্ত্রি বাঁশ পুঁতছে, যে লোকটা দুটো শাড়ি বিক্রি করছে, প্রত্যেকটা লোককে এটা ছুঁয়ে যাচ্ছে। প্রত্যেকেই প্লেইং আ পার্ট, এবং টাকাটা টপ লেভেল থেকে শুরু করে যারা এগুলোকে স্পন্সর করছে, বড় বড় ইন্ডাস্ট্রি স্পন্সর করছে, যেসব কোটি কোটি টাকার কোম্পানি এগুলোকে স্পন্সর করছে, তাদের থেকে টাকা বেরিয়ে সেই টাকাটা রিচ করছে টু দ্য লোয়েস্ট লেভেল। এবারে আপনি অনেকেই বলবে তার মধ্যে কতটা টাকা পৌঁছচ্ছে, অনেক টাকা মাঝখানে এদিক ওদিক, আমি এসবের মধ্যে যেতে চাই না, কিন্তু টাকা পৌঁছচ্ছে, ডেফিনেটলি টাকা কিন্তু লোয়েস্ট লেভেলে পৌঁছচ্ছে এবং ইকোনমি রোল করছে, এবং প্রচুর খাবারের দোকান বলুন, হুইচ ইজ প্লেইং আ বিগ পার্ট ইন দ্য ইকোনমি অফ বেঙ্গল। এবং সেই কারণেই আমি বলবো যে এটাও হ্যাজ প্লেড আ রোল ইন দ্য ইকোনমি অফ বেঙ্গল টু ইমপ্রুভ। Hi friends, today I'll be talking about a very favorite topic of mine, which is neural networks and deep learning. So I'm sure you have heard this word neural networks. What does neural network mean? In computer science, neural network is a set of algorithms that mimics the human brain. Can you imagine, So basically how human brain works is that it's a network of, millions and millions of neurons. And there are layers of neurons. So in computer science, they mimic this by using, neuron, algorithm or neuron functions. And when you put in the data in each layer, the functions process the data and they decide whether to pass on the data to the next layer or not, and the next layer to the next layer and the next layer. And ultimately what happens is a pattern recognition. Ultimately the data, the huge amount of data is recognized at the output. So that's how our brain works, and that's how we recognize, we learn, we look at stuff and we can learn. So the same thing is used by neural networks, and artificial intelligence is used in deep learning. And deep learning is a set of artificial intelligence algorithms that uses neural network for learning. So for example, the unstructured data or big data, millions and millions of terabytes of data, like the blog data, Twitter data, e-commerce data. All these data are so big, and they are fed into artificial intelligence algorithms
in which the neural networks are there. They process the data in various layers, and at the end, the pattern recognition, the recognized pattern is given as output. Now, in each function of the neuron function, there are weights. So in each layer, the weights are adjusted during the training phase, and during the testing phase, you get a neural network that has the weights assigned as per the training data. So ultimately, once you train sufficient number of iterations, sufficient data, you can get your desired output. When you even put in new data, it's gonna give you a output that is desired, and that can help you recognize patterns just like the human brain works. Isn't that cool? All right, I hope that helped, and see you next time. Bye bye. এই ক্ষেত্র থেকে আপনার কাছে প্রশ্ন করি যে ছেলেটা রাস্তার ধারে চা বানাচ্ছে, বিস্কিট বা ঘুগনি বা লাইক দ্যাট, সেটা যেমন ব্যবসা, বা সেটা যেমন একটা ছোট্ট জায়গার মধ্যে কাজ কারবার, সেরকম আপনার ইনস্টিটিউটের এক্সেলেন্সি এবং তার যে একটা বিরাট ব্যাপার, অনেকে কিন্তু চাইছে যে আমি কিছু একটা করি, তাদের ব্যাপারে আপনি কি অ্যাডভাইস দেবেন? হ্যাঁ, আমাদের একটা এন্টারপ্রেনিয়রশিপ পলিসি আমরা করেছি, এবং আমাদের এখান থেকে দেখুন, আমি খুব গর্বের সাথে বলবো, আমাদের এখান থেকে বা IEM UEM গ্রুপ থেকে যত এন্টারপ্রেনিয়র্স বেরোয়, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন ইন্ডিয়া। অন্যান্য যদি আপনি অন্য ইনস্টিটিউটের সাথে কম্পেয়ার করেন, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন ইন্ডিয়া আমাদের থেকে এন্টারপ্রেনিয়রশিপ বেরোয়। এবং আপনি যদি দেখেন শার্ক ট্যাঙ্কের মতো জায়গাতেও কিন্তু আমাদের স্টুডেন্টরা গিয়ে ফান্ডিং নিয়ে এসছে। অ্যাস্টর হেলমেটস বলে একটা কোম্পানি, তারা কিন্তু নিয়ে এসছে, সেটাও কিন্তু আমাদের কলেজ স্টার্টআপ। এবং অনেক স্টার্টআপ, আপনার ড্রাইভার্স ফর মি বা এরকম নাম শুনেছেন, তারা কিন্তু খুব সুন্দর ব্যবসা করছে, বড় স্টার্টআপ তারা গ্রো করেছে, সবই কিন্তু আমাদের কলেজ থেকে। আমরা তার জন্য পলিসি আছে, আমরা সিড ফান্ডিং অ্যান্ড অল দোজ আমরা আমাদের স্টুডেন্টদের প্রোভাইড করি। এবং আমাদের নিজেদের তরফ থেকে ভেঞ্চার ক্যাপিটালিজম হয়। ধরুন, যেসব ছেলেরা মানে কিছু একটা ব্যবসা করতে চাইছে, তারা তাদের ব্যবসার প্রপোজাল নিয়ে যদি আসে, তাহলে আমাদের কিছু ভেঞ্চার ক্যাপিটালিস্ট কোম্পানির সাথে টাই আপ আছে, যেগুলোর থেকে আমরা সেই বিজনেসগুলোকে ফান্ডিংয়ে সাহায্য করে দিই, এবং তারা তাতে তাদের স্টার্ট আপটাকে এস্টাবলিশ করতে পারে এবং বড় করতে পারে। দারুণ ভালো বক্তব্য রাখলেন আজকে প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। আজকে আমাদের বিষয়বস্তুটা আছে, এসো আমাদের কলেজে আমরা স্টার্ট করছি, আছে এই কোর্স আছে, বা AI ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ে নানান সময় আলোচনা হয়েছে। কিন্তু সময়টা তো UEM অন্য বিষয়গুলো ধরবে না কেন, এই প্রশ্নটা আমি রেখেছিলাম। ডেফিনেটলি রাখা হলো, ধরা হলো, এবং তার সাথে সাথে এটা বলা হলো যে UEM এর ছেলেরা কিন্তু আগামী দিনে ইন্ডাস্ট্রি ধরবে, সেটা IT ইন্ডাস্ট্রি হোক বা স্যারের কথা মতন নানান ধরনের প্রফেশনাল ইন্ডাস্ট্রি হোক, যেটার জায়গাটা কিন্তু আগামী দিনে বাংলাকে আরো উঁচু জায়গায় নিয়ে যাবে। শুধু UEM বলে না, বাঙালির সেটা ভাবা উচিত, কারণ আমরা তো সবার জন্যই করছি অনুষ্ঠানটা। তো এখান থেকে দুর্গাপুজোর দারুণ উদাহরণটা দিলেন। আশা করি মুখ্যমন্ত্রী খুব খুশি হবেন বিশ্বজয় স্যারের কাছে, যে অন্তত এক্সাম্পলারি যে ব্যাপারটা থাকে আর কি, সেটা তিনি তুলে ধরলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমরা আবার আমাদের এডুকেশন পার্টে পরের পর্বে ঢুকে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ স্যার।